প্রকোষ্ঠের মধ্য থেকে হোক, শহীদি কাফেলার যাত্রাকে কখনো তারা তিরোহিত করতে পারেনি, আর কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা চিনকুটিয়া বাজারে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আজকে যারা অশান্তি করেছিল, তারা বাংলাদেশকে ভারতের গরম রাজ্যে পরিণত করেছিল, এদেশের মানুষের অধিকার হাত কেড়ে নিয়েছিল, এদেশের মানুষের চিন্তাশীল মানুষকে ফাঁসিতে হত্যা করেছিল। আমিরের জামাতকে তারা কিলিং মিশনের মধ্য দিয়ে আমিরের জামাত সহ জামাত ইসলামের 11 জন নেতা কর্মীকে কারাগারের মধ্যে হত্যা করেছে। শুধু তাই না, বিশ্ব ইসলামী আন্দোলন, বিশ্বের কোরআনের দাওয়াতুল ইসলামের শ্রেষ্ঠ কণ্ঠস্বর, কোরআনের পাখি, যিনি কাবা শরীফে প্রবেশের জন্য যার কোনো মূল কাবাতে প্রবেশের জন্য তার কোনো অনুমতি লাগতো না, যার হাতে সারা পৃথিবীর হাজার হাজার বেদিন ইসলাম গ্রহণ করেছেন, সেই মুফাসসির কোরআন আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে সুস্থ মানুষ বের করে এনে হসপিটালে তারা ইনজেকশন পুশ করে হত্যা করছে। তারপরে এখানে শুধু শেষ করেনি, এদেশের ইসলামী আন্দোলনকে তারা শেষ করার জন্য আমাদের নিবন্ধনটি কেড়ে নিয়েছেন। আমাদের নিবন্ধন শুধু কেড়ে নেয়নি, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি করে গ্লাস ফায়ারের মধ্য দিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছেন, করার পর সেই দায়ভার ইসলামী আন্দোলনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে তড়িঘড়ি করে। কিন্তু নিষিদ্ধের পর আল্লাহ তাআলা কি বললেন? আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্র অবহিত হন, আর আল্লাহ তাআলা বাতিলের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য তিনিই যথেষ্ট। আজকে যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাআলা 3 দিন সময় দিয়েছে মাত্র। 2 তারিখে দেশের ইসলামী আন্দোলনকে বিশেষ ক্ষমতার মধ্য দিয়ে নিষিদ্ধ করেছে। 5 তারিখে জাতি আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এই নগ্ন রাজনীতি আর কোনোদিন সহ্য করবে না। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক না কেন, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে। প্রশাসনিক করার চেষ্টা করা হয়েছিল, দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে। বিচারালয়ের করার চেষ্টা করা হয়েছিল, দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে। আনসার বিদ্রোহের মধ্য দিয়ে করার চেষ্টা করা হয়েছিল, দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। এখন গার্মেন্টস শ্রমিক বন্ধ করে এখন আরেকটি কুকরা ষড়যন্ত্র করছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার পর, ব্যাংকগুলোকে খালি করে দেওয়ার পর, বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করার পর আজকে আবার নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে ভারতের দ্বারে যাওয়ার অবস্থায় সৃষ্টি করার জন্য এত ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অপমান জনসাধারণ, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ, তারা আজকে প্রত্যয় ব্যক্ত করেছে, আমরা অনাহারে থাকবো, আমরা বিদ্যুৎবিহীন থাকবো, আমরা কষ্টে থাকবো, আমরা স্বাবলম্বিতা অর্জন করব, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতের কাছে আমরা তাদের গোলামি করব না। এই জন্য আজকে জাতি তার সঠিক নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। অনাগত একটি জাতি যারা চাচ্ছে বাংলাদেশের ইসলামী সূর্য উদিত হবে, অন্ধকার আচ্ছন্ন বাংলাদেশের নতুন সূর্যোদয়। এই নতুন সূর্যোদয় যখন সামনের দিকে গিয়ে দুপুরের রৌদ্র ঝলসিত সূর্যে পরিণত হবে বাংলাদেশ, সেই রৌদ্র ঝলসিত সূর্য বাংলাদেশের আল কোরআনের আদর্শ দিয়ে, আল কোরআনের আদর্শ দিয়েই পরিচালিত হবে। আর এই জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে। আজকে যারা অত্যাচার নির্যাতন
নির্যাতন নিষ্পেষণ করছে বিভিন্ন মানুষের পরে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে, যারা সন্ত্রাসী করছে, যারা মানুষকে হত্যা করার নীল নকশা করছে, যারা মানুষের সম্পদ কেড়ে নিচ্ছে, গোপনে চাঁদাবাজি করছে, আজকে হিন্দু সম্প্রদায়কে কুক্ষিগত করছে এবং তাদের ব্যবহার করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা $0 নীতি অবলম্বন করব। কোনো কিছুর সাথে এদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদের কোনো সম্পর্ক থাকবে না, এবং আমরা প্রয়োজনের তাগিদে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটাকে প্রতিহত করে দেব। ঠিক কিনা বলেন? যদি আমরা করতে পারি, যাতে আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের দিকে, এদেশের ইসলামপন্থীদের দিকে। আর ইসলামপন্থীদেরকে আজকে বাংলাদেশের মানুষ